গুড মর্নিং টু এভরিওয়ান, কেমন আছো তোমরা? আমি কিন্তু বেশ ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে ওয়েটটা চেক করলাম, দেখলাম আজকে ওয়েট 52.95। So hey guys, welcome back to my channel. Welcome back to another exciting vlog. তো আজকে ব্লগটা স্টার্ট করতে একটু বেলা হয়ে গেল, এখন বাজে 12টা, কারণ সকাল থেকে উঠে একটু পড়ছিলাম। কালকে আমার এক্সাম শুরু হয়ে যাচ্ছে আবার, মানে একটা এক্সাম শেষ হতে পারে না, আরও একটা এক্সাম শুরু হয়ে যায়। তো কালকে হচ্ছে আমার ভাইভা, তো তার জন্য সকাল থেকে একটু প্রিপারেশন নিচ্ছিলাম, নইলে কিচ্ছু পারবো না। কাল থেকে টানা 15 তারিখ অবধি চলবে, মানে কালকে 6 তারিখ, 6 to 15 অবধি চলবে। চাপও রয়েছে মাথায়, তার মধ্যে একটা কথা ভাবি যে ঠিক আছে, সব কিছু একসঙ্গে ম্যানেজ করব, হয়ে যাবে আমার দ্বারা, অতটাও কোনো বড় ব্যাপার নয়। তো যাই হোক, এটা ছিল হচ্ছে ডিসক্লেমার, তোমাদেরকে আগেই দিয়ে দিলাম। তো একটুখানি টাফ হচ্ছে লাইফটা, আই নো, বাট ইটস ওকে, হয়ে যাবে সব কিছু। তো যাই হোক, এখন আমি ব্রেকফাস্ট করব। ভাবো, মা আমাকে 11টার সময় দিয়েছে খেতে, পড়ছিলাম, একটুও খেয়াল ছিল না যে খাবারটা খেতে হবে। তো তাড়াতাড়ি করে খেয়ে নিই। আজকে ব্রেকফাস্টে কী রয়েছে, এই যে আজকে ব্রেকফাস্টে রয়েছে ওটসটা দেখো কি অবস্থা। ওটসটা দিয়েছিল যখন দুধটা ছিল, এখন পুরো দুধটা মিশে গেছে। ততক্ষণে সহেলিও চলে এসছে, ওকে পড়াবো। কি কি হচ্ছে পুরো দিনটা জুড়ে দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে ব্লগটা। আজকে আমি তোমাদের সঙ্গে আমার লাইফের একটা টপ সিক্রেট কথা শেয়ার করব ভিডিওটার মধ্যেই। আর যেটা আমি হয়তো আজ অব্দি কারোর সঙ্গে লাইফে শেয়ার করিনি, সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আশা করি তোমরা আমার সিচুয়েশনটা বুঝবে, তোমরা আমাকে একটা সাজেশন দিতে পারবে। কি পারবে তো? আমি যেমন তোমাদেরকে কাছের ভাবি, তোমরাও তো আমাকে ততটাই কাছের ভাবো, তাই না? তো সকালবেলা ঘুম থেকে উঠে আমার এই গাছগুলোর দিকে তাকিয়ে থাকতে আর সেগুলোতে জল দিতে আমার বেশ ভালো লাগে। কিছুদিন আগে আমি একটা ফেস প্যাক ইউজ করেছিলাম, এবং তোমরা আমাকে জিজ্ঞাসা করেছিলে কমেন্ট সেকশনে, মানে প্রচুর প্রচুর কমেন্টস পাই আমি, যে দিদি তুমি আমাদেরকে একটা অ্যাফোর্ডেবল ফেশিয়াল প্যাক প্লিজ সাজেস্ট করো। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে ভাবলাম তোমাদেরকে কোনো অ্যাফোর্ডেবল না, সুপার অ্যাফোর্ডেবল একটা ফেশিয়াল প্যাক বানিয়ে দেখাবো বাড়িতেই, ডিআইওয়াই। তো চলো বেশি লেট না করে কি দিয়ে বানাচ্ছি এবং সেটা ইউজ করলে কি হবে পুরোটাই দেখাই। চলো কি আছে দেখে নেওয়া। আজকের এই ট্যান রিমুভিং ফেশিয়াল প্যাকটা বানানোর জন্য আমি নিয়েছি দুধ, আর তার সঙ্গে নিয়েছি মেন ইনগ্রেডিয়েন্ট হিসেবে বেসন। তোমাদের সবার বাড়িতেই তো বেসন থাকেই রান্নার জন্য, আর ছোট থেকেই মায়ের মুখে শুনে আসছি বেসনের থেকে নাকি অন্য কোনো বেটার ফেস প্যাক হতেই পারে না। তো প্রথমে তোমাদেরকে বলি এই ফেস প্যাকটা কিভাবে বানাবে, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব এটার বেনিফিটসটা কি। তো তোমরা কিন্তু 2 থেকে 3 টেবিল স্পুন মতন দুধ নেবে, তার সঙ্গে 2 থেকে 3 টিস্পুন মতন বেসন নেবে, ঠিক আছে? তো এটার মেন বেনিফিটসটা কি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি। বেসন কিন্তু একটা ন্যাচারাল এক্সফোলিয়েটর হিসেবে কাজ করে, যার ফলে আমাদের যে ডেড স্কিন সেলস গুলো রয়েছে সেগুলোকে রিমুভ করতে সাহায্য করে, এবং আমাদের যে পোরস গুলো রয়েছে সেগুলোকে আনক্লগ করতে সাহায্য করে, যার ফলে আমাদের স্কিনটা আরো স্মুথ দেখায় এবং ক্লিয়ারার দেখায়। এছাড়াও আমার মতন যাদের অয়েলি স্কিন, মানে আমার তো সেনসিটিভ, কিছু সময় অয়েলি স্কিন হয়ে যায়, তো এই বেসন ফেস প্যাকটা কিন্তু আমাদের ফেসে যে এক্সেস অয়েলটা রয়েছে সেটাকে অবজর্ভ করতে সাহায্য করে। তাছাড়াও আমাদের স্কিনকে ব্রাইটনিং করতে এবং অ্যাজ আ অ্যান্টি ইনফ্লেমেটরি হিসেবে কাজ করে। আমাদের যাদের অ্যাকনির সমস্যা রয়েছে, অ্যান্টি ব্যাকটেরিয়ার কিছু প্রপার্টিজ রয়েছে এই বেসন ফেস প্যাকের মধ্যে, যার ফলে তোমরা কিন্তু দেখবে এটা অনেক দিন ধরে তোমরা যদি ইউজ করো তোমাদের ব্রেকআউটের সমস্যাও হবে না। তার সঙ্গে তোমাদের কিন্তু এটা অ্যাজ এ ন্যাচারাল ময়শ্চারাইজার হিসেবেও কাজ করবে, তোমাদের স্কিনটাকে কিন্তু অনেকটা টাইট করতে সাহায্য করবে। এবং যেহেতু এটা একটা ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট, সুতরাং এটা তো কোনো হার্শ কেমিক্যাল নয়, তোমাদের স্কিনের উপর কিন্তু কোনো রকম কোনো ক্ষতি করবে না। তো এই পেস্টটা যখন একটু থিক হয়ে যাবে তখন আমি এটাকে আমার ফেসে অ্যাপ্লাই করব। তো দেখতেই পাচ্ছ, প্রথমে আমি একটা, তোমরা হেয়ার ব্যান্ড ইউজ করতে পারো যাতে চুলে না লেগে যায়, আজকে যেহেতু আমার শ্যাম্পু করার নেই, তো আমি একটা ব্যান্ড ইউজ করলাম। এবার একটা নর্মাল ব্রাশের সাহায্যে আমি পুরো বেসন ফেস প্যাকটাকে মুখে লাগিয়ে নেব। এই ফেস প্যাকটা ইউজ করার সময় একটা জিনিস মাথায় রেখো, শুধুমাত্র এই ফেস প্যাকটাই নয়, যে কোনো ফেস প্যাক মাখার সময় আই এরিয়াটাকে একটু অ্যাভয়েড করে চলো, যাতে চোখে কোনো রকম কোনো কেমিক্যাল না যায়। এইটা তো পুরো ন্যাচারাল একটা ইনগ্রেডিয়েন্ট, বাট তবুও চোখে গেলে কিন্তু যে কোনো রকমের ইরিটেশন বা সমস্যা দেখা দিতেই পারে। ফেস প্যাকটা যখন ইউজ করবে, নেকে ইউজ করতে কিন্তু ভুলো না। অনেক সময় দেখা যায় মুখটা খুব সুন্দর লাগছে কিন্তু গলাটা সেই আগের মতনই হয়ে আছে। আর তোমাদের সঙ্গে আজকের এই ভ্লগে আমি একটা কথা শেয়ার করব বলেছিলাম না, একটা সিক্রেট। আসলে আজ থেকে 2 বছর আগে আমি যখন ইউটিউব স্টার্ট করি, তখন জানো তো আমি খুবই কনফিউজ ছিলাম লাইফ নিয়ে, কি করব বুঝতে পারছিলাম না। ছোট থেকে একটা স্বপ্ন ছিল চোখে যে টিচার হব, কারণ এটা আমার বাবার স্বপ্ন ছিল। শুধুমাত্র বাবার স্বপ্ন বলবো না,
কোথাও না কোথাও আমি নিজেও চেয়েছিলাম টিচার হতে। বলতে পারো প্রফেশনটার প্রতি ভালোবাসা থেকেই হয়তো আমি আজ বিএড করছি। কিন্তু এখন 2 বছর পর আমি যেই জায়গায় দাঁড়িয়ে আছি ইউটিউবে, অনেকেই আমাকে বলে কি দরকার, এত ভালো একটা ক্যারিয়ার চুজ করেছিস, সোশ্যাল মিডিয়ার থেকে বেটার প্ল্যাটফর্ম এখন হতেই পারে না, দরকার তো ছিল না বিএড এর এই উঠতি ঝামেলাটাকে মাথায় নেওয়ার। কিন্তু আমি তাদেরকে সত্যি বুঝিয়ে উঠতে পারি না, একটা চয়েস থাকে আর আরেকটা থাকে অপশন। আমার কাছে কিন্তু বিএডটা চয়েসও না, অপশনও না। আমার কাছে কিন্তু এটা একটা লক্ষ্য, যেটা আমি ছোট থেকে চেয়েছিলাম অ্যাচিভ করতে। তো তোমরাই আমাকে কমেন্ট সেকশনে জানিও, আমি কি বিএডটা করে আদেও কোনো ভুল করছি? কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইউটিউবটা কিন্তু একটা অ্যাপ, আজ আছে কাল নাও থাকতে পারে। আজ তোমরা আমাকে চেনো আমি ভিডিও আপলোড করি বলে, কালকে যদি আমি ভিডিও আপলোড করা বন্ধ করে দিই, কটা মানুষ আমাকে চিনতে পারবে বলো তো? তাই আজ যখন সবাই আমাকে জিজ্ঞাসা করে ইউটিউব আর বিএড এই দুটোর মধ্যে কোনটা চুজ করতে চাস, আমি সবসময় কিন্তু দুটোকেই চুজ করি, কারণ দুটোই আমার সন্তানের মতন। ইউটিউবটাকে আমি 2 বছর ধরে নিজের সবটা দিয়ে বাড়িয়ে তুলছি, এখনো পর্যন্ত আমি স্ট্রাগল করছি, এবং বিএডেও সেম, আমি নিজের সবটা দিয়ে চেষ্টা করছি এটাতে সাকসিড হওয়ার। তো যাই হোক, অনেক ইমোশনাল কথা বলে নিলাম। তোমরা আমাকে কিন্তু প্লিজ সাজেশন দিও যে আমি কি কোনো ভুল করছি, আমার কি শুধু ইউটিউবে কনসেন্ট্রেট করা উচিত ছিল। জানি না, তোমরাই জানিও আমাকে কমেন্ট সেকশনে। তো দেখতে পাচ্ছ অনেকক্ষণ হয়ে গেছে, প্রায় 30 মিনিট হয়ে গেছে, আমার বেস এন্ড ফেস প্যাকটা কিন্তু একদম শুকিয়ে গেছে, আর লিটারালি একটা টাইমের পরে না টানতে শুরু করে স্কিনের ওপর। তো তখন তুমি ফিল করতে পারবে যেটা শুকিয়ে গেছে। তখনই একটা শুকনো কাপড় নিয়ে সেটাকে ভিজিয়ে, যেরকম আমি একটা রুমাল নিয়েছি, তোমরা চাইলে টাওয়ালও নিতে পারো, নিয়ে সেটা দিয়ে তুমি কিন্তু মুখের এই ফেস প্যাকটাকে তুলবে। চেষ্টা করবে আস্তে আস্তে তোলার, কারণ অনেক সময় আমাদের পেশেন্স হারিয়ে ফেলি, তো তাড়াতাড়ি করতে গিয়ে স্কিনের উল্টে 12টা বেজে যায়। আর তার মধ্যে যা গরম পড়েছে বাইরে, এই গরমে তো কিছু মুখে রাখতে ইচ্ছে করে না, তাই না? এই গরম থেকেই মনে পড়লো, তোমরা সারাদিনে 3 থেকে 4 লিটার জল খাচ্ছ তো? এই সময় কিন্তু জলটাই আমাদের ভরসা, জল কিন্তু খেতেই হবে। আর বাড়ি থেকে বেরোনোর আগে SPF ওয়ালা একটা সানস্ক্রিন কিন্তু ইউজ করতেই হবে। তো আমি স্নান করে চলে এসেছি, দেখতেই পাচ্ছ আমার স্কিনটা কতটা ফ্রেশ লাগছে এই ফেস প্যাকটা ইউজ করার পরে। তোমরা আমাকে 2-3 দিন ধরে জিজ্ঞাসা করছো আমি কেন ওয়ার্কআউট করছি না। আসলে একে তো এক্সাম চলছে, সেটার প্রেশার রয়েছে, আর তার উপরে আমি এত গরমে যদি এখন ওয়ার্কআউট করি তাহলে কিন্তু শরীর আরো খারাপ হবে, কারণ 2-3 দিন ধরে আমার শরীরটা খুবই ডিহাইড্রেটেড হয়ে রয়েছে। তার জন্যই আমি এখন ওয়ার্কআউট করছি না, একটু শরীরটা সুস্থ হোক, একটু আমার চারিদিকে চাপটা কমুক, তারপরে আবার ওয়ার্কআউট করব। তো মা এখানে আমাকে লাঞ্চ দিয়ে দিয়েছে। আজকে লাঞ্চে রয়েছে সাদা ভাত, তার সঙ্গে পটল ভাজা, চিকেন আর ডাল। তো আমি এই ড্রেসটা পরেছি, তার সঙ্গে মিশো থেকে কেনা এই ইয়াররিংটা পরেছি। কিউট সা। তো কিছুটা এভাবে আজকে আমি রেডি হয়েছি। আমি গেটিং লেট, চলো যাওয়া যাক। আজকে আর বেশি কিছু নিচ্ছি না, নর্মাল একটা ব্যাগ নিয়ে জাস্ট বেরিয়ে পড়বো। আর প্রচন্ড গরম, তো তার জন্য আজকে এই ড্রেসটা পরলাম। তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমাকে কেমন লাগছে, ঠিক আছে? আর তোমরা অনেকে জিজ্ঞাসা করবে দিদি তুমি কিভাবে তোমার এই লিপশেডটা বানালে। এটা কিন্তু 2-3টে লিপস্টিক ম্যাচ করে করা, মিক্স করে করা, তো আমি তোমাদেরকে এক্স্যাক্টলি বলতে পারবো না। সো ঘুম থেকে উঠে একটু পড়া ছিল, সেটা কমপ্লিট করে এখন রেডি হয়ে নিয়েছি। আর আজকে আমি পরেছি মিশো থেকে কেনা এই ড্রেসটা। কেমন লাগছে আমাকে তোমাদেরকে দেখাচ্ছি, অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো আমার একটা মিটিং রয়েছে অ্যাকচুয়ালি সল্ট লেকের ওখানে, তো সেটার জন্যই বেসিক্যালি রেডি হওয়া। তো যাব ওখানে, ইচ্ছে আছে তার পাশে একটা সুন্দর জায়গা রয়েছে যেখানে খুবই সুন্দর সুন্দর ফটো তোলা যায়, সেখানেও যাব। তো তোমাদেরকে সেখানে নিয়ে যাব। তো আপাতত আমি ডিনারটা করে নেব, কারণ এখন বাজে সন্ধ্যে 6টা। ডিনার করে গেলেই একমাত্র আমার খাওয়া হবে, নইলে আজকেও না খেয়ে থাকতে হবে। তো আমাকে কেমন লাগছে সেটাকে তোমাদেরকে দেখিয়ে দিই, চলো। সো আজকে আমার একটা মিটিং ছিল, তার জন্য আমি এসেছিলাম ইকো পার্কেরই পাশে। তো এখানে ক্যাফে একান্তে রয়েছে, তো ভাবলাম এখানে একটু ঘুরেও যাই। আমি যেই ড্রেসটা পরেছি এটার আনবক্সিং এর ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, আর এটার কত দাম শুনলে কিন্তু তোমাদের চক্ষু চড়ক গাছ হয়ে যাবে। তো এখানে আমার এত সুন্দর লাগছিল, এনভায়রনমেন্টটা এত হাওয়া, আর চারিদিকে এত সুন্দর করে সাজানো। এটা কিন্তু ইকো পার্কের গেট নাম্বার 1 থেকে ঢুকলেই ক্যাফে একান্তে যেটা রয়েছে তার ঠিক সামনেই তোমরা পেয়ে যাবে। দেখতে কেমন লাগছে আজকে আমাকে অবশ্যই জানিও কিন্তু কমেন্ট সেকশনে। তো চলো, আমার এখানে কাজ হয়ে গেছে, প্রচন্ড গরম, বাড়ি যাওয়া যাক।
আর জানো তো তোমাদেরকে আরো একটা জিনিস দেখাই, আমি জাস্ট এইমাত্র বাড়িতে এলাম, প্রচন্ড গরম লাগছে, আগে চুলটাকে বেঁধে নি। আমি এখানে একটা কাজ করিয়েছি আমার রুমে, বেসিক্যালি আমার পড়তে বসার জন্য একটা টেবিলের খুবই দরকার ছিল, তো তার জন্য এখানে একটা জিনিস করেছি আমি। কি বলতো, রেডি দেখার জন্য? দেখো, এই যে এই টেবিলটাকে আমি এখানে বানিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা টেবিলটা? ওই দেখো নিচে ওইখানটাতে, ওই দেখো ওখানে ওই টেবিলটা বানিয়েছি যাতে এখানে বসে আমি পড়তে পারি। তো এটাকে আমি তোমাদের সামনেই খুলছি, মানে আমি তো বাড়িতে ছিলাম না, তো আমি ওটা দেখিনি কি করে খোলে, তোমাদের সামনে বেসিক্যালি আমি এটা খুলে দেখবো। ওয়াও, এখানে বসে পড়তে পারবো, কিছুটা এরকম, তাই তো? আর এটাকে বন্ধ করবো কি করে? এটার মধ্যে এখানে একটা চেয়ার নিয়ে বসে লিখতে পারবো। কেমন হয়েছে তোমরা সেটা জানিও, ঠিক আছে, কমেন্ট করে। তো এটা অনেক দিনের দরকারি একটা জিনিস ছিল, কারণ আমার সারাদিনে প্রায় অর্ধেকটা টাইম বসে বসে কেটে যায় লিখতে লিখতে, তো এটা খুবই দরকার ছিল মেনলি আমার। আর এটা এরকম নড়ছে কেন দেখি আমি এখন। হ্যাঁ, তো যাই হোক, আজকের ব্লগটা এখানে এন্ড করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, তার সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুলবে না চ্যানেলটাকে। আজকের মতো আসি, টাটা।